এবার আল্লাহ তাআলা বলছেন ফামাসালুহু, তার দৃষ্টান্ত হলো কামাসালি সাফওয়ান, একটা পিছলা পাথরের মতো। সাফওয়ান মানে হলো, এদিকে শোনেন, পিছলা পাথর, মসৃণ পাথর। কিছু পাথর দেখবেন ইয়া মার্কা, মানে খাদরা খাদরা, আর কিছু পাথর আছে তেলতেলা, হাত দিলে পিছলে যাবে, এরকম পাথর নাই? আচ্ছা, এরকম পাথর আছে। আমি কক্সবাজারে যাই, সমুদ্রের পাথরগুলো দেখছি, কিছু হাত দিলে হাত যাবাই চান, আটকা যায়, মানে থগরা মগরা মার্কা। আর কিছু পাথর আছে এখানে এরকম শর্টকে হাত দিলে পাও দিলে পাও পিছলে যায়, মনে হচ্ছে ওটি পিছলে কিংবা গিলি সাইড মরে যাচ্ছে সিংকে। বিশেষ করে আমি সিলেট যা ভোলাগঞ্জ গেলাম, ভোলাগঞ্জ যায় পাথরের এলাকাত গেলাম, খালি পাথর আর পাথর সেখানে। হ্যাঁ আছে। তা এখন প্রশ্ন হলো, কিছু পাথর পাও দিয়ে আমাকে এরকম থাকা লাগে, মানে কুগরি মেরে থাকা লাগে, পাথর পাও দিয়ে পিছলে যায়, এটা কি বিপদ। আবার কিছু পাথর পাও দিয়ে পিছলেও যদি যা তুমি আটকে ধরে, মানে খাগড়া মাগড়া মার্কা পাথর। আল্লাহ তাআলা বলছেন ওই লোকের দৃষ্টান্ত হলো পিছলে পাথরের মতো। কিভাবে আর আল্লাহটা দৃষ্টান্ত দিল? দান করে যারা খোটা দেয় অথবা দান করে যারা কষ্ট দেয়, ওই লোকটা একটা পাথরের মতো। সে পাথর কি পাথর? মানে কোনো কিছু আটকে না, কোনো কিছু তেলতেলা পাথর আছে না, এরকম তেলতেলা পাথর। আলাইহি তুরাব, ওই পাথরের উপর কিছু মাটি লেগেছিল, এমনি তো পিছলে, তারপরে কিছু মাটি লেগেছিল। আসবাহু বিল, সেখানে একটা মুষলধারে বৃষ্টি হয়ে গেল। মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হওয়ার পর ফাতারাকাহু সলদা, পাথরটা পরিষ্কার হয়ে গেল। মানে যা কিছু মাটি বালু ভরেছিল বৃষ্টির চোটে সব চলে যায়, পাথরটা পরিষ্কার হয়ে গেল। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, যা কিছু পাথরের মধ্যে ছিল এই পাথর কোনো কিছু ধরে রাখতে পারলো না, সব ভেসে চলে গেল। আল্লাহ পাক বলছেন এভাবে করে আমি তাকে দৃষ্টান্ত দিলাম। তার মানে হলো তার এই মনের নিয়তটা হলো একটা পাথরের মতো। কিসের মতো? পাথরের মতো। নিয়তটা কি? দান করছে, মানুষ আমার প্রশংসা করবে। দান করছি, যাই খাইছে আমার দান, বা আমার পোলা খাইছে, আমার টাকা খাইছে, এরকম আছে না? বা আমার ঈদের চান্দে কাপড় চোপড় দিছি, গোস্ত দিছি, তো চাল ডাল দিছি, আলু দিছি, পেঁচপত্তে দিছি, মেলা দান খরচ করেছি, লোকটা আমার পক্ষে থাকবে, আমার যে কোনো ডাকে সে সাড়া দিবে। এটা হলো নিয়ত। এই নিয়তকে বলা হয় যে পাথর। এই নিয়ত কি? এই পাথরের উপরে এই পাথর মার্কা মানুষের যত দান, এগুলো হচ্ছে আপনার ধুলা বালুর মতো। বৃষ্টি হলে সেগুলো ধুলে কি হয়ে যাবে? জোরে কোন ছাই হয়ে গেল, নাই হয়ে যাবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, এরকম দানকারী আর মুসলমান থাকে না, এরা কাফের হয়ে যায়। কটা ডিগ্রি হলো? প্রথম হলো দান বাতিল হলো, দ্বিতীয় নম্বর তার ইমানটা বাতিল হয়ে গেল, তৃতীয় নম্বর সে কাফের নামে অভিহিত হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে এই কোরআন থেকে আলোচনাগুলো শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, এরকম কাফেরকে আল্লাহ হেদায়েত করবে না। শুধু দানের ব্যাপারে আমাদের নিয়তকে স্বচ্ছ থাকতে হবে। আল্লাহ বলছেন ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, দানের ব্যাপারে শুধু নিয়ত করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা চাই, আল্লাহর কাছে প্রতিদান চাই। আমি যা কিছু করেছি তার প্রতিদান আমি চাই কার কাছে? অর্থাৎ যাকে দান দিলাম আমি তাকে ভুলে গেলাম, যাকে দান করলাম আমি তাকে কি করলাম? মনে রাখলে তো সমস্যা আছে, বুঝেন না কথা? আপনারা যাকে দান করছেন তাকে ভুলে যেতে হবে। ওকে যে দান করছেন এই কথাটাই আপনাকে কি করতে হবে? ভুলে যেতে হবে। স্মরণ রাখতে হবে কাকে? আল্লাহকে স্মরণ রাখতে হবে। কিন্তু আমরা যাকে দান করি তা স্মরণে রাখি, দেখি লোকটা কি করে, দেখি লোকটা। আমরা কি মানুষের মন জয় করার জন্য দান করবো? আল্লাহ আল্লাহ পাক বলছেন ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় যারা দান করবে। ওয়ালা সাওফা ইয়ারদা, আল্লাহ পাক বলছেন দান কবুল করিয়া আমি তাকে নিজেই দান করে খুশি করে দেব। সে দান করবে দুনিয়ার সম্পদ,
আল্লাহ বলছেন দুনিয়ার সম্পদ আমি আল্লাহকে খুশি করার জন্য দান করবে, আমি ওই বান্দাকে জান্নাত দিয়া আমি তাকে সন্তুষ্ট করে দেব। এরপর আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ওয়ামাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, আর তাদের দৃষ্টান্ত ওই লোকের মতো যারা দান করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, আর নিজের পবিত্রতার জন্য। দান করলে মানুষ পবিত্র হয়, কথাটা কে বলেছেন? আপনি যত বেশি দান করবেন তত আপনার অন্তরটা কি হবে? পবিত্র হবে। তাসবিত মানে হলো পবিত্র, সুদৃঢ় হওয়া। ঈমানের উপর আপনার অন্তরটা মজবুত হয়ে দাঁড়াবে তখন। এই জন্য কৃপণরা পবিত্র নয়, কৃপণ লোকগুলো হলো নাপাক। এ নাপাক কি দেহের? না না না, মনের নাপাক। দেহের নাপাক তো পানিতে ধুয়া যাবে, কিন্তু মনের নাপাক কি দিয়ে ধুবেন? তওবা। মনের নাপাক কি দিয়ে ধোয়া যায়? তওবা। আল্লাহ পাক বলছেন যারা নাকি আল্লাহর পথে দান করবে, ও তাসবিতাম মিন আনফুসিহিম, তাদের নিজের নফসগুলোকে পবিত্রতার চাদর দিয়া, ঈমানের মজবুতি দিয়া তার অন্তরটাকে মজবুত করে ফেলল। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করবে, কামাসালি জান্নাতিম বিরাবওয়াতিন, তাকে সে ওই লোকটা একটা উঁচু ভূমির মতো, একটা ভিটা জমি। ভিটা জমি ছিলেন নাকি? কিন্তু এখানে বলা আছে রাবওয়াত, মানে পাহাড়ের উপরে একটা জমি। অনেক পাহাড়ের উপরে কিন্তু জমি আছে, আমি দেখিনি। তবে আমি চট্টগ্রামে যখন ছিলাম সেই সময় আমি বিভিন্ন পাহাড়ে চলেছি, দেখি পাহাড়ের মাথার যায়, পাহাড়ের মাথা ঝুড়ে দিয়ে বেশ জমি করছে, এক বিঘা, 1.5 বিঘা, 2 বিঘা এরকম পরিমাণ। হ্যাঁ, এতে হয় কি, পানি তেমন দেওয়া লাগে না। ওই যে মেঘ যায় না, মেঘের বাড়ি খায়, ওটি পানি পরে আগে, সেঁচা লাগে না। তো ওটি পানি কে লাগাবে? হ্যাঁ, সে পাহাড় হইলে পাহাড়, মনে করছে 7 তলার উপরে, না হলেও 50 তলার উপরে আর মাথা। বুঝলেন না আমার কথা? তাহলে এই পাহাড়ের উপরে এই জমিকে বলা হচ্ছে রাবওয়াত। কি বলা হচ্ছে কোরআনে? ওই যে পাহাড়ের মাথার উপরে একটা জমি, তাকে বলা হচ্ছে রাবওয়াত। আল্লাহ পাক বলছেন আসাবাহা ওয়াবিলুন, এখানে এমনিতেই বৃষ্টি নামে, এমনিতেই বৃষ্টি নামে। ওই যে বললাম না, মেঘ গেলেই ওখানে মেঘের বাড়ি খায়, মেঘের মধ্যে যে পানিটা আছে, বেমাক পানি, ওরে সবসময় পানি পড়ে। আল্লাহ পাক বলছেন এখানে পানি হয় সবসময়। ফাআতাত উকুলাহা দেভাইনে, এখানে যে ফসল লাগানো হবে এই ফসলটা দ্বিগুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে ফসলটা। ফাআতাত উকুলাহা দেভাইনে, মানে নিচে জমিতে যে ফসল লাগানো হতো তার চাইতে ওখানকার ফসল হবে এখানে যদি 100 মণ হয়, ওই পরিমাণ জমিতে ওখানে হবে কত? এ কথা আল্লাহ বলছেন যে অনেক উঁচু জমিতে, এগুলো ভিটা নয় কিন্তু, এগুলো তো বৃষ্টি মেঘ বাড়ি খাবে না, বলে পাহাড়ের উপকার জমি। এখানে যদি এখানে যেহেতু বৃষ্টি হয়, দ্বিগুণ ফসল হয়। ফাইনলাম ইউসিবহা ওয়াবিলুন, আর যদি মুষলধারে বৃষ্টি না হয়, ফাতাল্লুন, হালকা পাতলা বৃষ্টিতেই ফসল ভালো থাকবে এখানে। এই কথার দ্বারা আল্লাহ তাআলা বুঝালেন যারা নাকি অন্তর স্বচ্ছতা নিয়া, অন্তরের পবিত্রতা তৈরি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য যারা দান করে, মানুষের কাছ থেকে প্রতিদান পাওয়ার আশাই যারা দান করবে না, তারা ওই রকম একটা বাগানের মতো, সুবহানাল্লাহ বলেন, একটা জান্নাতের মতো মানুষ। তারা ওরা হলো জান্নাতি মানুষ। ওরা কি মানুষ জোরে বলেন? ওরা হলো জান্নাতি মানুষ। ওদের ঈমান কেরালাও হবে না, ঈমান তো মজবুত হয়ে গেল আরো, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা বললেন সব কর্মকাণ্ড তোমরা যা করো আমি নিজের চোখে তা দেখতে থাকি। এই বাসির মানে কি? বাসির মানে বাহিরেরটাও দেখেন, ভেতরেরটাও। বাসির শব্দের অর্থ আপনার ওপরকার কথাবার্তা আল্লাহ জানে, এবং আপনার অন্তরের মধ্যে কি চরিত্র আছে সেটাও কিন্তু জানে। জানে কিনা জোরে কর, এটা হলো বাসির। তা আল্লাহ পাক বলছেন ও বান্দা, তুমি যা কিছু আমল করো, তোমার প্রত্যেকটা আমল দুনিয়ার কেউ দেখুক বা
না দেখুক। দেখেন আল্লাহু বিমা বলেন, আল্লাহু বিমা তা'মালুনা, তুমি যে তামুল মানে আমল করো, এই দুনিয়ার কোনো মানুষ তোমার আমল দেখুক বা না দেখুক, আমি আল্লাহ বাসির ওই আমলটা ভালোভাবে দেখি। শুধু আমলটাই দেখি না, আমল যে নিয়তে করতেছো, তোমার ওই আমলের পিছনে অন্তরের মধ্যে কি নিয়ত আছে, সেই নিয়ত সম্পর্কে আমি আল্লাহ খুব ভালোভাবে জানি। সুবহানাল্লাহ বলবেন না? খুব ভালোভাবে আমি জানি। সুতরাং আমাকে তোমরা ঠকাতে পারবে না, পারবে না। আল্লাহ বলছেন আমি তোমার আমলটাই খালি দেখি না, ওই আমল যে চিন্তাই করতেছো, যে ভাবনা চিন্তাই করতেছো, সেই নিয়ত সম্পর্কে গভীরে যেটা আছে মনের গভীরে, সেই নিয়ত সম্পর্কে আমি কিন্তু জানি।